ক্যামেলিয়াস ট্রাভেল মেমোরিজে সকলকে স্বাগত। ঋষিকেশ ভারতের উত্তরাখণ্ড রাজ্যের রাজধানী দেরাদুনে হিমালয়ের পাদদেশে এবং গঙ্গা নদীর তীরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ও পবিত্র তীর্থক্ষেত্র। বহু প্রাচীন মুনি ঋষিরা উচ্চতর জ্ঞান লাভ করার জন্যে ঋষিকেশে ধ্যান করতেন, তাই এই ঋষিকেশ যোগ নগরী নামেও পরিচিত। আপনারা মাত্র 90 টাকায় হরিদ্বার থেকে একদিনে কিভাবে ঋষিকেশ ঘুরে দেখবেন তারই সম্পূর্ণ তথ্য থাকবে আজকের এই ভিডিওটিতে। হরিদ্বার থেকে সকলকে গুড মর্নিং। আজ আমাদের হরিদ্বারে চতুর্থ দিন, আর আজ আমরা ঘুরে দেখব ঋষিকেশ। আপনারা হরিদ্বার থেকে গাড়ি রিজার্ভ করেও ঋষিকেশ ভ্রমণ করতে পারেন, তবে আমরা খুব কম খরচে শেয়ার অটো করে ঋষিকেশ ভ্রমণ করব। আপনারাও চলুন আমাদের সাথে ঋষিকেশ ভ্রমণ করবেন। হরিদ্বার থেকে আপনারা ঋষিকেশ যাওয়ার টোটো কোথায় থেকে ধরবেন সে রাস্তাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি বিষ্ণুঘাটের সামনে থাকেন, বিষ্ণু ব্রিজটা পার করে চলে আসবেন। এসে সোজা আসলে একটা রাস্তা পাবেন, ওই রাস্তাটাকে ক্রস করে চলে যাবেন। দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা হলো বিষ্ণু ব্রিজে যাওয়ার রাস্তা, আর এই যে মাঝখানে যে রাস্তাটা আছে এই রাস্তাটা ক্রস করে সোজা রাস্তাটায় চলে যাবেন। ওইখানে সোজা রাস্তায় গেলে একটা মেইন রোড পড়বে, ওই মেইন রোড থেকে আপনারা রানিং অটো টোটো ধরে নিতে পারবেন যাওয়ার জন্য। আমরা প্রায় সকাল 7টা নাগাদ হরিদ্বার থেকে রওনা হই ঋষিকেশের উদ্দেশ্যে। আমাদের হোটেল যেহেতু বিষ্ণুঘাটে, তাই বিষ্ণু ব্রিজ ক্রস করে আমরা কিছুক্ষণ এখানে দাঁড়ালাম অটো ধরার উদ্দেশ্যে। ঋষিকেশ অটো দাদাকে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে এই অটোটি ঋষিকেশ যাবে, তাই আমরা অটোতে এক এক করে উঠে পড়লাম। বাবা মা উঠছেন। ঋষিকেশ যাওয়ার জন্য আমরা একটি শেয়ার অটো পেয়ে গেলাম। এই অটো করে আমরা যাব রামঝুলাতে, আর আমাদের ভাড়া পড়ল জনপ্রতি 70 টাকা। আর এদিকে রয়েছেন বাবা আর রয়েছেন মা। শুরু হলো আমাদের ঋষিকেশ যাত্রা। আমাদের শেয়ার অটো রওনা হলো ঋষিকেশের রামঝুলার দিকে, আর ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়ের ওপরে ওটি কিন্তু মনসা দেবীর মন্দির। সকাল সকাল মনসা দেবীর মন্দির দর্শন করে আমরা ঋষিকেশ ভ্রমণ শুরু করলাম। আর যাবার পথে দর্শন করে নিলাম মা গঙ্গাকে আর এই বড় শিবের মূর্তিটিকে। বাড়িতে আমার একটা নতুন সাবস্ক্রাইবের সাথে দেখা হলো। আপনার বাড়ি কোথায়? আপনার থেকে আমার নতুন সাবস্ক্রাইবার যাওয়ার পথে রামপুরা যাচ্ছি, দেখা হলো তাদের সাথে। হরিদ্বার থেকে ঋষিকেশ যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। মা গঙ্গা আর পাহাড়ের সুন্দর দৃশ্য देखते देखते আমরা পৌঁছে গেলাম ऋषिकेश। ऋषिकेश जाने के लिए कितने रुपए लेता है रामझूला? आज जानकी झूला 60 रुपये लेता है। आज कितने सवारी लेता है एक साथ? एक साथ 4 सवारी लेता है। 4 सवारी लेता है। और रिजर्व करे तो रिजर्व करे तो 600 रुपये लेता है। कितने? 600 रुपये। আচ্ছা ঠিক আছে। অটো থেকে নেমে গেলাম, এবার আমরা রামঝুলা থেকে যাব। তো রামঝুলা থেকে যেখানে আমাদের অটো দাঁড়ালো সেখানে নিচে একটা সিঁড়ি চলে গেছে, ওখান দিয়ে নেমে যেতে হবে। আপনাদের দেখাচ্ছি। রামঝুলার কাছে পৌঁছানোর জন্য আমাদের এই সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে। মা নিচে নামছেন। क्या क्या घुमाते हैं आप ऑटो में? ये रामपुरा है, सोमनाथ में रामेश्वर टेम्पल है, कीर्तन टेम्पल है, गाँव का तो घर का स्मृति भी है, एक लोग दर्शन भी है, एक भी बहुत कीर्तन सारे भारत में लिखा जाता है। ऑटो में पैदल पैदल घुमा सकते? गाइड गाइड कितना रुपया लेते हैं? 200। ঠিক है। রামঝুলা যাওয়ার পথে আমরা দেখতে পেলাম ফলের দোকান, আর ফলগুলো খুবই টাটকা ছিল। সব ধরনের ফল রয়েছে এখানে, তাই আমরা কিছু ফল কিনে নিলাম এখান থেকে।
আমরা যেহেতু হরিদ্বার থেকে খুব সকাল সকাল বেরিয়েছি, ব্রেকফাস্ট হয়নি, তাই এই ফল কিনে নিলাম। আমরা রামঝোলার কাছে চলে এসেছি, সামনে ভিউটা দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে। এখন খুব সকাল, প্রায় এখন 8টা বাজে, তো খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। এখানে লোকজন খুব কম, পুরো ফাঁকা, গঙ্গাটা খুব দারুণ লাগছে, আর তার উপর রামঝোলা, দেখুন ভিউটা। এই রাস্তাটি ধরে সামনে এগিয়ে যেতে হবে রামঝুলাতে যাওয়ার জন্য। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটি কিন্তু রামঝুলা, গঙ্গা নদীর ওপরে রয়েছে। সকাল সকাল এই দৃশ্য দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। এই জায়গাটিতে অনেকেই ফটো তুলছেন, আর আমরাও এখানে কিছুক্ষণ দাঁড়ালাম। রামঝুলাতে ঢোকার আগেই দূর থেকে রামঝুলাকে দেখতে খুবই ভালো লাগছিল। আপনারাও চাইলে এখান থেকে একবার রামঝুলাকে দেখে নিতে পারেন। আর যাবার পথে টয়লেটের ব্যবস্থাও কিন্তু রয়েছে। চলে এসেছি রামঝোলার কাছে, এবার রামঝোলাতে ঢুকবো। ঢোকার আগে গেটটা আপনাদের দেখাই। এই হলো রামঝুলার প্রবেশদ্বার। এখান দিয়েই এবার আমরা রামঝুলাতে প্রবেশ করব। রামঝুলা গঙ্গা নদীর ওপরে অবস্থিত প্রায় 450 ফুট দীর্ঘ একটি ঝুলন্ত সেতু। এই রামঝুলা গঙ্গা নদীর পশ্চিম তীরে অবস্থিত শিবানন্দ নগর এবং পূর্ব তীরে অবস্থিত স্বর্গাশ্রমের মধ্যে যোগাযোগ রক্ষা করে। প্রতিদিন বহু মানুষ এই রামঝুলা দিয়ে যাতায়াত করেন। এই রামঝুলা কিন্তু ঋষিকেশের একটি গুরুত্বপূর্ণ সেতু। রামঝোলা দিয়ে হেঁটে যাচ্ছি, খুব সুন্দর, কিন্তু দুলছে, কিন্তু এটা ঝোলা, বোঝা যাচ্ছে যে এটা ঝোলা, দুলছে। আর চারিদিকে গঙ্গা, গঙ্গার ভিউটা আপনাদের দেখাচ্ছি। যেহেতু রামঝুলা গঙ্গা নদীর ওপর অবস্থিত, তাই গঙ্গা নদীর সুন্দর দৃশ্য এই রামঝুলা থেকে দেখতে পাওয়া যায়, যা দেখলে আপনাদের চোখ জুড়িয়ে যাবে। চারিদিকে রয়েছে সবুজ পাহাড়, আর বয়ে চলেছে মা গঙ্গা, তার উপর দিয়ে এই রামঝুলা। ছবির মতো সুন্দর এই দৃশ্য সারা জীবন মনে রাখার মতো। আর রামঝুলা দিয়ে হেঁটে যেতেও কিন্তু খুবই ভালো লাগে, একটা অন্যরকমই অনুভূতি হয়। এই সেতুটি বেশ কয়েকটি মন্দির, আশ্রম এবং যোগ কেন্দ্রের প্রবেশদ্বারও বটে। এই রামঝুলায় শিবানন্দ আশ্রম, স্বর্গাশ্রম, বিটেলস আশ্রম, যোগ নিকেতন, পরমার্থ নিকেতন এবং গীতা ভবনের মতো পবিত্র মন্দির এবং আশ্রমগুলি অবস্থিত। এই মন্দির এবং আশ্রমগুলোই কিন্তু ঋষিকেশকে একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক কেন্দ্রে পরিণত করেছে। আমাদের কিন্তু রামঝুলা খুব ভালো লেগেছে, আমরা অনেকটা সময় এখানে ছিলাম। আপনারা আসলেও সময় নিয়ে খুব ভালো করে রামঝুলা ঘুরে দেখবেন। আশা করি আমাদের মতো আপনাদেরও খুবই ভালো লাগবে। দেখুন কত মানুষের ভিড় হয়েছে এই রামঝুলাকে দেখার জন্য। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মানুষই কিন্তু ঋষিকেশে আসে এই বিখ্যাত রামঝুলাকে দেখতে। ঋষিকেশ ভ্রমণ মূলত পায়ে হেঁটেই কিন্তু করতে হবে, কোনো গাড়ির মাধ্যমে কিন্তু করা যাবে না। দেখুন দারুণ সুন্দর। ঋষিকেশের বিখ্যাত পরমার্থ নিকেতন এবং গীতা ভবন দেখবার জন্য এই রামঝুলা কিন্তু পার করতেই হবে। আপনারা ঋষিকেশ ভ্রমণ রামঝুলা থেকেও শুরু করতে পারেন, আবার জানকী ঝোলা থেকেও শুরু করতে পারেন। আমরা রামঝুলা থেকেই আমাদের ঋষিকেশ ভ্রমণ শুরু করলাম। এবার একটি জিনিস আপনাদের দেখাই, ওই যে দূরে দেখা যাচ্ছে গঙ্গার ঘাট,
ওইখানে আমরা পরে যাব, আপনাদের দেখাবো। ওই জায়গাটি কিন্তু খুবই সুন্দর। এই সেতু থেকে চারপাশের দৃশ্যকে পাখির চোখে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা রামঝুলার অধিকাংশ পথই অতিক্রম করে চলে এসেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে রামঝুলার প্রবেশদ্বার, ওখান দিয়ে আমরা রামঝুলাতে প্রবেশ করলাম। সেতুটির ডান দিকে গঙ্গা নদীর তীরে যে মন্দিরটি দেখা যাচ্ছে, এই মন্দিরটিতে আমরা এরপর যাব আর আপনাদেরও দেখাবো। আর বাঁদিকে যে গঙ্গার ঘাট দেখা যাচ্ছে, সেখানেও আমরা এরপরে যাব। দুই দিকের দৃশ্যই খুবই সুন্দর। এবার চলুন আমরা এই সেতুটি থেকে বাইরে বের হয়ে যাই। এই হলো সেতুটির বের হওয়ার পথ। আপনাদের রামঝুলা দেখিয়ে দিলাম, আমাদেরও রামঝুলা দেখা হয়ে গেল। আর এখানেই শেষ হলো রামঝুলা। এটি হলো প্রাচীন রামেশ্বর মন্দির। এই মন্দিরটি রামঝুলা থেকে আপনাদের দেখাচ্ছিলাম। আপনারা রামঝুলা দেখে যখন বের হবেন, ঠিক ডান দিকেই এই মন্দিরটি অবস্থিত। আপনারা চাইলে একবার দর্শন করে নিতে পারেন। আমরা এই মন্দিরটি দেখলাম, আমাদের খুব ভালো লেগেছিল। চলুন মন্দিরের ভেতরটা আপনাদের একটু দেখাই। মন্দিরে নানা রকম দেবদেবী রয়েছেন এবং মন্দিরটি সুন্দরভাবে কারুকার্য করা। আর এখানে রয়েছে বজরংবলীর একটি মূর্তিও। আর এই মন্দিরের ঠিক পাশ থেকেই রামঝুলার একটি সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। এখানে বসার ব্যবস্থাও রয়েছে, আপনারা কিছুক্ষণ বসে এই সুন্দর দৃশ্য উপভোগ করতে পারেন। আর এখানে রয়েছে বাবা কালী কমলি আশ্রম। এখানে কাজ চলছে। আমরা রামঝুলা এবং প্রাচীন রামেশ্বর মন্দির দেখে এখানে কিন্তু বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম, শুধুমাত্র দূর থেকে রামঝুলাকে দেখবার জন্য। আপনারা কিন্তু অবশ্যই দেখবেন, খুব ভালো লাগবে। এরপর আমরা গীতা ভবন পুরী মিষ্টান্ন দোকান থেকে করে নিই ব্রেকফাস্ট। রামঝুলা থেকে কিছুটা এগিয়ে এলেই আপনারা এই দোকানটা পাবেন। এখানে খুব ভালো খাবার পাওয়া যায়। আর মা বাবা বসে আছেন। এবার আমরা কি খাবার নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে রয়েছে 4টি লুচি আর সবজি, দাম পড়েছে 25 টাকা। এবার কেমন খেতে এই দোকানের খাবার একটু খেয়ে আপনাদের বলছি। অনেক মানুষই এখান থেকে খাবার খাচ্ছিলেন। খাবার মোটামুটি ভালোই। আপনারা চাইলে এই দোকান থেকে খেতে পারেন, সকালে ব্রেকফাস্ট করে নিতে পারেন, ভালোই লাগবে। এছাড়াও এখানে নানা রকমের মিষ্টি পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে ঋষিকেশের মিষ্টি একবার খেয়ে দেখতে পারেন। বিভিন্ন ধরনের মিষ্টি কিন্তু এখানে আপনারা পাবেন। যারা মিষ্টি খেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই গীতা ভবন পুরী মিঠাই দোকান একেবারে আদর্শ। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। এবার আমরা রামঝুলা থেকে এগিয়ে যাব লক্ষণঝুলার দিকে।
যদিও লক্ষণ ঝুলা এখন বন্ধ আছে, তবুও একবার লক্ষণ ঝুলা দেখে আসি চলুন। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটি কিন্তু রাম ঝুলা। কিছু সময় আগে কিন্তু এই ঝুলার ওপরেই আমরা ছিলাম। Far from coming you? Huh? আচ্ছা আচ্ছা। How do you feel? Are you? Huh? I'm from the Netherlands. আচ্ছা Hold up. But I'm good. I'm really good. আচ্ছা। Nice to meet you. You too. গঙ্গার পাড়ে বসার সুন্দর ব্যবস্থা করা আছে। বহু মানুষ কিন্তু এখানে বসে সৌন্দর্য উপভোগ করেন। আপনারা কিন্তু অবশ্যই রামঝুলা থেকে এই রাস্তাটি দিয়ে হাঁটতে হাঁটতে লক্ষণ ঝুলার দিকে আসবেন। দেখুন, এখানে রয়েছে বিভিন্ন যোগা সেন্টার। এখানে যোগা ক্লাস করানো হয়। এই যে এই ঘরগুলোতেই যোগা শেখানো হয়। এখানে এইরকম বহু যোগা সেন্টার রয়েছে। অনেকেই লক্ষণ ঝুলা বন্ধ বলে আর এদিকে আসে না, কিন্তু আমার মনে হয় রামঝুলা থেকে লক্ষণ ঝুলা যাওয়ার মাঝের যে রাস্তাটা, তার মধ্যে ঋষিকেশের আসল সৌন্দর্য লুকিয়ে রয়েছে। আর আমরা পৌঁছে গেছি লক্ষণ ঝুলার কাছেই। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটি হলো লক্ষণ ঝুলা। এখন আছি লক্ষ্মণ ঝুলায়। রামঝুলা থেকে বেরিয়ে লক্ষ্মণ ঝুলার কাছে এসেছি। দারুণ সুন্দর। বন্ধ বলে এই জায়গাটা যে আসবো না এরকম ভাববেন না, আসবেন, ভালো লাগবে। ভিউটা খুব সুন্দর, আপনাদের দেখাচ্ছি। দারুণ লাগছে। রামঝুলার মতোই লক্ষণ ঝুলাও কিন্তু খুবই সুন্দর, যদিও এটি বন্ধ রয়েছে। আর এখান থেকেও খুব সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। আপনারাও আমাদের সাথে এই দৃশ্য একটু উপভোগ করুন। এবার চলুন একটু ভালো করে আপনাদের লক্ষণ ঝুলা দেখিয়ে দিই। ওই হলো লক্ষণ ঝুলা। এটিও গঙ্গা নদীর ওপর অবস্থিত। পাশে রয়েছে মা গঙ্গা। আর এখানে গঙ্গা নদীর সৌন্দর্যই আলাদা। আর এখানে কাছ থেকেই গঙ্গাকে দেখতে পাবেন আর গঙ্গার জল ধরতেও পারবেন। তবে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এখানে গঙ্গা কিন্তু বেশ গভীর, তাই বেশি দূর নামবেন না। আপনারা ওই যে দূরে রাস্তা দেখতে পাচ্ছেন, ওখান দিয়ে নিচে নেমে এসে এই গঙ্গার ধারে আসতে পারেন আর লক্ষণ ঝুলাকে দেখতে পারেন। এখানে কিছুটা সময় কাটাতে আপনাদের ভালোই লাগবে। মনে হবে যেন ঘন্টার পর ঘন্টাই এখানে বসে এই সুন্দর দৃশ্য দেখি। আমরাও অনেকটা সময় কাটালাম, কিন্তু আমাদের হাতে সময় খুবই কম। আরো বেশ কিছু স্থান আমাদের ঘুরে দেখতে হবে। আর দেখুন, লক্ষণ ঝুলার কাজ কিন্তু চলছে। এখানে গঙ্গার জল কিন্তু খুবই ঠান্ডা। আর চারপাশের পরিবেশও খুবই সুন্দর। সুন্দর হাওয়া বইছে। এখানে আসলে শরীর মন এমনিতেই ভালো হয়ে যাবে। আর লক্ষণ ঝুলাও 450 ফুট দীর্ঘ। আর এটি তপবন ও জোঙ্ক নামক ঋষিকেশে দুটি স্থানকে যুক্ত করে। তবে এখন লক্ষণ ঝুলা বন্ধ বলে সাধারণ মানুষ যাতায়াত করতে পারেন না।
আর এখানে এরকম বোট রয়েছে। গঙ্গার পাড় ধরে সারিবদ্ধভাবে সজ্জিত বোটগুলোকে দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। আরেকটি সুন্দর জিনিস আপনাদের দেখাই, চলুন। এখানে দেখুন গঙ্গার জলে ঢেউ দেখা যাচ্ছে, একের পর এক ঢেউ তীরে আছড়ে পড়ছে। এখানেও কিন্তু মানুষের ভিড় হয়েছিল এই লক্ষণঝুলাকে দেখার জন্য, আর এখান থেকে গঙ্গা নদীকে কাছ থেকে পাওয়ার জন্য। আমাদের লক্ষণঝুলা দেখা হয়ে গেল। এবার আমরা এগিয়ে যাব সামনের দিকে। আমাদের পরের গন্তব্য হলো ঋষিকেশের একটি বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ মন্দির, সেটি হলো তেরা মানজিল মন্দির অথবা ত্রম্বকেশ্বর মন্দির অথবা কৈলাস নিকেতন মন্দির। আমরা মন্দিরের কাছে পৌঁছে গেছি। এই মন্দিরটি কিন্তু বেশ সুন্দর একটি মন্দির এবং এটি 13 তলার একটি মন্দির, তাই এর নাম তেরা মঞ্জিল মন্দির। এটি লক্ষণঝুলার কাছেই অবস্থিত, তাই এই মন্দিরটি দেখতে হলে কিন্তু আপনাদের রামঝুলা থেকে লক্ষণঝুলার দিকে আসতেই হবে। এই হলো তেরা মঞ্জিল মন্দির। দেখুন মন্দিরটির কারুকার্য কিন্তু দেখবার মতো। তেরা মঞ্জিল বা ত্রম্বকেশ্বর মন্দিরের ভেতরে আমি প্রবেশ করছি। এরপর আমি ওপরেও যাব। এই তেরা মঞ্জিল মন্দিরটি কিন্তু একেবারে গঙ্গার তীরেই অবস্থিত। মন্দিরটির জানালা থেকে কিন্তু গঙ্গা নদীকে খুব সুন্দরভাবে দেখা যায়। আর দেখুন লক্ষণঝুলাকেও কিন্তু এখান থেকে খুব সুন্দর লাগছে দেখতে। পুরো মন্দিরটিতেই এই রকম কাচের জানালা রয়েছে, আর রয়েছে অনেক দেবদেবীর মূর্তি। প্রত্যেক তলাতেই এই রকম বিভিন্ন রকম দেবতার মূর্তি রয়েছে। আপনার একটু সময় নিয়ে 13 তলার এই মন্দিরটি ভালো করে ঘুরে দেখবেন। এবার চলুন সিঁড়ি দিয়ে ওপরে উঠি। 13 তলার এই মন্দিরটি একটু ঘুরে দেখি, আর ওপরের ভিউটা আপনাদের একটু দেখিয়ে দিই। দেখি চলুন ওপর থেকে নিচটা কেমন লাগে দেখতে। এই হলো মন্দির, আর এই যে নিচটা এই রকম, আর এখানেও রয়েছে বিভিন্ন রকম দেবদেবীর মূর্তি, আর এখানেও রয়েছে কাচের জানালা। আর এই জানালা দিয়ে দেখুন এই রকম দৃশ্য দেখা যাচ্ছে, গঙ্গা নদী, লক্ষণঝুলা, আর ওই দিকে দেখা যাচ্ছে ভূতনাথ মন্দির। ঋষিকেশের ভূতনাথ মন্দিরও কিন্তু খুবই সুন্দর, আপনারা চাইলে যেতে পারেন। আমরা সময়ের অভাবে এইবার যেতে পারিনি। আর দেখুন প্রতি তলাতেই আপনারা এই রকম দৃশ্য দেখতে পাবেন। আর এখান থেকেও কিন্তু লক্ষণঝুলাকে দেখতে বেশ ভালো লাগছে। এই হলো তেরা মঞ্জিল মন্দির, আপনাদের দেখিয়ে দিলাম। আমরাও খুব ভালোভাবে দর্শন করলাম। আর এখানে কিন্তু মন্দিরের নিচে জুতো রেখে তবেই মন্দিরে প্রবেশ করতে হয়। ত্রম্বকেশ্বর মন্দির দেখে আবার সেই সুন্দর রাস্তা ধরে এগিয়ে চললাম রামঝুলার দিকে। রামঝোলায় পরমার্থ নিকেতন,
আর গীতা ভবন ঘুরে দেখব। এবার আরো একটি সুন্দর জিনিস আপনাদের দেখাই, চলুন। রামঝুলা এবং লক্ষণঝুলার মাঝে বেশ কয়েকটি গঙ্গার ঘাট আপনারা দেখতে পাবেন। এই রকম সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে এখন নিচে নেমে যাব। এটি কিন্তু সেই গঙ্গার ঘাট যেটি রামঝুলা থেকে আপনাদের দেখিয়েছিলাম। এই জায়গাটি এত সুন্দর, আপনারা নিজেরা না আসলে বুঝতে পারবেন না। এখানে কিছুটা সময় কিন্তু অবশ্যই কাটাবেন। আমরা কিন্তু অনেকটা সময় এখানে বসেছিলাম। শুধু আমরাই নয়, বহু মানুষই এখানে এসেছিলেন, কারণ এখান থেকে দৃশ্যটা আরো বেশি সুন্দর। আমার তো এত ভালো লেগেছে যে আমি ঘুরে ঘুরে জায়গাটা অনেকক্ষণ ধরে দেখলাম। আর এখান থেকেও গঙ্গার জলকে আপনারা ধরতে পারবেন, কাছ থেকে দেখতে পারবেন। দেখুন কত মানুষ এসেছেন। আর এই জায়গাটি থেকে হিমালয়কে যেন আরো বেশি সুন্দর লাগছে দেখতে। তবে একটা কথাই বলবো, এখানে সৌন্দর্য কিন্তু দূর থেকেই আপনাদের উপভোগ করতে হবে। জলে নামবার চেষ্টা কিন্তু করবেন না, কারণ জলের গভীরতা কিন্তু এখানে অনেকটাই। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটি কিন্তু রামঝুলা। আমরা ওখান থেকেই এই গঙ্গার ঘাটটি দেখতে পেয়েছিলাম আর আপনাদেরও দেখিয়েছিলাম। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, দেখুন রাফটিং হচ্ছে। এখানে রিভার রাফটিং এর ব্যবস্থা আছে। সব মিলে এই জায়গাটি দেখবার মতো। আপনারা ঋষিকেশে আসলে এইভাবে এই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখবেন। এখান থেকে রামঝুলাকেও কিন্তু দেখতে অসাধারণ লাগছে। ঋষিকেশের সৌন্দর্যই এই জায়গাগুলোর মধ্যে লুকিয়ে আছে। আপনাদের ঘুরে ঘুরে সেটিকে দেখতে হবে আর অনুভব করতে হবে। আর যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য তো এই জায়গাটি একেবারেই আদর্শ। বহু মানুষই কিন্তু এখানে ছবি তুলছেন। আমাদের হাতে সময় খুব কম, তাই আর বেশি সময় এখানে তো কাটানো যাবে না। মনে হয় যেন ঘন্টার পর ঘন্টাই এখানে বসে এই দৃশ্যকে দেখতে থাকি। বেশ কিছুটা সময় এখানে কাটানোর পর আমরা আবার এগিয়ে চললাম সামনের দিকে এবং আরো একবার দেখে নিলাম এই সুন্দর জায়গাটিকে। এবার সিঁড়ি দিয়ে আবার ওপরে উঠে যাব। মা বাবা যাচ্ছেন। এখন লক্ষ্মণ ঝোলা দেখে রামঝোলার দিকে যাচ্ছি। যাওয়ার পথে রাস্তাটা খুব সুন্দর সুন্দর, বসার জায়গা করা আছে। অনেকটা সময় এখানে কাটাতে ভালো লাগবে। একটা বিকাল কাটাতে কিন্তু খুবই ভালো লাগবে। আমরা আবার ওই একই পথে ফিরে যাচ্ছি লক্ষণঝুলা দেখে রামঝুলার দিকে। আর দেখুন এখানে সুন্দরভাবে বসার জায়গা রয়েছে। আপনারা চাইলে এখানে বসেও কিছুটা সময় কাটাতে পারেন। দেখুন বহু মানুষই কিন্তু এখানে বসে থাকেন আর এই দৃশ্যকে উপভোগ করেন। আর এখানকার পরিবেশ এত শান্ত, স্নিগ্ধ, এত সুন্দর যে এখানে কিছুটা সময় বসে থাকলেও মন ভালো হয়ে যায়। আর আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এলো আরো একটি গঙ্গার ঘাট। আর এখানেও সিঁড়ি দিয়ে নিচে নামা যায়। আর এখান থেকেও রামঝুলাকে দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। আর আপনারা যদি বাইক রেন্টে নিয়ে ঘুরতে চান তার ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। এই বাইকগুলো করেই এখানে ঘোরা যায়। আর এখানে কিন্তু এইরকম বাদরও আছে, তাই নিজেদের জিনিসপত্র সাবধানে রাখবেন। আপনারা যদি ঋষিকেশের চটিওয়ালা রেস্টুরেন্টে খেতে চান, তাহলে চটিওয়ালা রেস্টুরেন্ট আছে সামনেই। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই হলো চটিওয়ালা রেস্টুরেন্ট, আর এটা হলো পরমার্থ নিকেতনের দিকে যাওয়ার রাস্তা, আর এটা হলো রামঝোলা। আর আমি এখন
এইদিকে যাব, পরমার্থ নিকেতনের দিকে। ঋষিকেশে চটিওয়ালা রেস্টুরেন্ট কিন্তু খুবই বিখ্যাত। আপনারা চাইলে চটিওয়ালা রেস্টুরেন্টে লাঞ্চও করে নিতে পারেন। এটি রামঝুলার কাছেই অবস্থিত। অনেকেই কিন্তু এই চটিওয়ালা রেস্টুরেন্টে খাবার খেতে পছন্দ করেন। আর রেস্টুরেন্টটির লোকেশনে খুব ভালো আর বেশ বড়। আপনারা রামঝুলা দেখে এরপর ব্রেকফাস্ট করে লক্ষণঝুলা, তেরা মঞ্জিল দেখে ফেরার পথে এখানে লাঞ্চ করে তারপর আবার ঋষিকেশের বাকি স্থানগুলো ঘুরে দেখতে পারেন। আর এখানকার খাবারের মানও কিন্তু খুবই ভালো। তাহলে চটিওয়ালা রেস্টুরেন্ট আপনাদের দেখিয়ে দিলাম। এর লোকেশন খুবই ভালো, আগেই বললাম আপনাদের। আপনারা চাইলে এই চটিওয়ালা রেস্টুরেন্টে লাঞ্চ করে এরপর আবার ভ্রমণ শুরু করতে পারেন। আর এদিক দিয়ে আমরা প্রথমেই যাব গীতা ভবন, এদিকে রয়েছে রামঝুলা। চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। এখন দাঁড়িয়ে আছি গীতা ভবনের সামনে। তেরা মঞ্জিল দেখে আবার চলে এলাম রামঝুলার কাছে। এবার গীতা ভবন ঘুরে দেখব। চলুন আমাদের সাথে গীতা ভবন দেখবেন। গীতা ভবনও কিন্তু ঋষিকেশের একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। এটি হলো গীতা ভবনের প্রবেশদ্বার। প্রবেশদ্বারটি খুবই সুন্দর। বহু মানুষই গীতা ভবন দেখতে এসেছিলেন। চলুন এবার গীতা ভবনের ভেতরে ঢুকে আমরাও দেখি আর আপনাদেরও গীতা ভবন ঘুরে দেখাই। এটি একটি আশ্রম। বিভিন্ন রকম গাছপালা দিয়ে এই আশ্রমটি খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আর এখানে থাকবার জন্য রয়েছে প্রায় 1000টিরও বেশি কক্ষ। এখানে থাকতে গেলে গীতা ভবনের বুকিং কাউন্টারে যোগাযোগ করতে হবে। এখানে একটি সুন্দর মন্দিরও রয়েছে। চলুন মন্দিরটি আমরা দর্শন করে আসি। আর এই মন্দিরটিও কিন্তু খুব সুন্দর। এই মন্দিরটিতে লক্ষ্মী নারায়ণের মূর্তি রয়েছে। মূর্তিটি খুবই সুন্দর। এছাড়া রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি। আপনারা ঋষিকেশে আসলে অবশ্যই এই গীতা ভবনে আসবেন। এই আশ্রমটির পরিবেশ এত ভালো যে এখানেও মনে হবে আপনাদের কিছুটা সময় কাটাতে। আমরাও কিন্তু এখানে বেশ কিছুটা সময় বসেছিলাম। দেখুন বসবার ব্যবস্থাও রয়েছে। বহু মানুষ এখানে বসে কিছুটা সময় বিশ্রাম নিচ্ছিলেন। আপনারা এখানে এলে সময় নিয়ে আশ্রমটি ঘুরে ঘুরে ভালো করে দেখবেন। আপনারা চাইলে এখানে থাকতেও পারেন। আর এখান থেকে গঙ্গা খুবই কাছে, তাই এখানে থাকলে যখন ইচ্ছে মা গঙ্গাকে দর্শনও করতে পারবেন। আমাদের গীতা ভবন দেখা হয়ে গেল। এবার আমরা যাব আমাদের পরের গন্তব্যে। আর আমাদের পরের গন্তব্য হলো পরমার্থ নিকেতন। এই পরমার্থ নিকেতন হলো ঋষিকেশের সবচেয়ে আকর্ষণীয় একটি দর্শনীয় স্থান। গীতা ভবন দেখে পরমার্থ নিকেতনে আমরা পৌঁছে গেছি। আর এই হলো পরমার্থ নিকেতনের মূল প্রবেশদ্বার। এই পরমার্থ নিকেতনের প্রবেশদ্বারটিও খুব সুন্দর। আর এর ভেতরে আমরা প্রবেশ করলাম। আর দেখুন এখানকার যে সৌন্দর্য সেটি ভাষায় প্রকাশ করা যাবে না। হিমালয় পর্বতে ঘেরা একটি আশ্রমই হলো এই পরমার্থ নিকেতন। আপনারাও আমাদের সাথে চলুন পরমার্থ নিকেতন
ঘুরে দেখবেন। আর আপনারা আসলে অবশ্যই ঋষিকেশের এই পরমার্থ নিকেতনে আসবেন। ঢুকেই আপনারা দেখতে পাবেন এইরকম একটি শিবের মূর্তি। এই মূর্তিটি কিন্তু খুবই সুন্দর। ঋষিকেশে যে কয়টি স্থান আমরা ঘুরে দেখলাম তার মধ্যে কিন্তু এই পরমার্থ নিকেতন খুবই সুন্দর। আর এই জায়গাটিতে আমরা বেশিক্ষণ সময় কাটিয়েছিলাম। এই আশ্রমটিতেও খুব সুন্দর গাছপালা দিয়ে সাজানো রয়েছে। আর দেখুন লেখা রয়েছে ওয়েলকাম টু হিমালয়ান হোম। এখন আছি পরমার্থ নিকেতনের ভেতরে। খুব সুন্দর শান্ত পরিবেশ, পেছনে পাহাড়, ভিউটা আপনাদের দেখাচ্ছি। পরমার্থ নিকেতনও ঋষিকেশের একটি আশ্রম এবং এখানেও থাকার ব্যবস্থা রয়েছে। এই আশ্রমটিও বেশ বড় এবং এখানেও বেশ অনেকগুলি কক্ষ রয়েছে যেখানে বহু মানুষ থাকতে পারবেন। পরমার্থ নিকেতনের এই আশ্রমটি তো ঘুরে দেখা আমাদের হয়ে গেল। এবার আমরা এখান থেকে বাইরে বেরিয়ে যাব এবং এই পরমার্থ নিকেতনেরই আরো বেশ কয়েকটি সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেগুলো আপনাদের দেখাবো এবং আমরাও দেখব। আমরা এবার চলে আসলাম পরমার্থ নিকেতনের গঙ্গার ঘাটে। পরমার্থ নিকেতনের এই গঙ্গার ঘাটটি কিন্তু খুবই সুন্দর। আর প্রতিদিন বহু মানুষই আসেন এই পরমার্থ নিকেতন ঘুরে দেখতে। সামনে যে প্রবেশদ্বারটি দেখা যাচ্ছে এখান দিয়ে এবার আমরা গঙ্গার ঘাটে যাব। আর এই প্রবেশদ্বারটিও কিন্তু খুবই সুন্দর। আর ওই যে দূরে দেখা যাচ্ছে একটি শিবের মূর্তি। চলুন এবার সামনে গিয়ে এই শিবের মূর্তিটি একটু দর্শন করি। এখন আছি পরমার্থ নিকেতনের পাশে শিবের বড় মূর্তি। 2013 সালে যখন কেদারনাথে খুব দুর্যোগ হয়েছিল তখন কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, কিন্তু এই শিবের মূর্তির কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয়নি, অক্ষত ছিল। পরমার্থ নিকেতনে এলে এই শিবের মূর্তিটি কিন্তু দর্শন করতেই হবে। গঙ্গার মাঝে এই শ্বেত শুভ্র শিবের মূর্তিটি কিন্তু দেখবার মতো। আর এই মূর্তিটির উচ্চতা প্রায় 14 ফুট। এই পরমার্থ নিকেতনের গঙ্গার ঘাটেও কিন্তু সন্ধ্যা আরতি হয়। প্রতিদিন প্রায় সন্ধ্যা 6টা নাগাদ এখানে সন্ধ্যা আরতি শুরু হয়। এখানকার সন্ধ্যা আরতি কিন্তু দেখবার মতো, খুবই সুন্দর। আমাদের হাতে সময় কম ছিল তাই আমরা সন্ধ্যা আরতি দেখতে পাইনি। তবে আপনারা যদি হাতে সময় নিয়ে আসেন তবে এখানকার সন্ধ্যা আরতি দেখতে পারেন, অথবা যদি আপনারা ঋষিকেশে থাকেন তবে অবশ্যই সন্ধ্যা আরতি দেখবেন। আরো একটি কথা, এই সন্ধ্যা আরতির সময় এই শিব মূর্তিটির কাছে কিন্তু চলে যাওয়া যায়, কিন্তু এখন গেট আটকানো থাকে তাই শিব মূর্তিটির সামনে যাওয়া যাবে না। তবে সন্ধ্যা আরতির সময় সেই সুযোগ পাওয়া যায়। প্রতিদিনই বহু মানুষ ভিড় করেন পরমার্থ নিকেতনের এই সন্ধ্যা আরতি দেখবার জন্য। এতটাই জাঁকজমকপূর্ণ এই সন্ধ্যা আরতি মনে হবে যেন কোনো উৎসব হচ্ছে। এবার চলুন, এখানে যে গঙ্গার ঘাটটি রয়েছে এই গঙ্গার ঘাটে অনেকে নামছেন, তবে খুবই সাবধানে। এখানে জলের গভীরতা কিন্তু খুবই বেশি, তাই জলে না নামাই ভালো। খুব সুন্দর একটি পরিবেশের মধ্যে এই পরমার্থ নিকেতন
অবস্থিত। আর পাশে তো হিমালয় বিরাজ করছেই। আর এই শিবের মূর্তিটি পরমার্থ নিকেতনের শোভা বহুগুণ বৃদ্ধি করেছে। এই জায়গাটিতে বসেও আপনারা সময় কাটাতে পারেন, বহু মানুষই বসে রয়েছেন, আমরাও অনেকটা সময়ই কাটিয়েছি। শিব মূর্তিকে দর্শন এবং আরো একবার প্রণাম করে উঠে এলাম। আরো একটি সুন্দর জিনিস এখানে রয়েছে, এবার সেটি আপনাদের দেখাবো। আর এখানে অনেকে এইরকম যোগাও করছেন। এবার চলুন ওই সুন্দর জিনিসটি আপনাদের একটু দেখাই। এখানে বড় একটা বজরংবলীর মূর্তি রয়েছে, দেখাচ্ছি আপনাদের। শিবের মূর্তিটি দর্শন করার পর আপনারা এই বজরংবলীর মূর্তিটিও দর্শন করবেন। এই মূর্তিটিও খুবই সুন্দর এবং এটিও অনেকটাই বড় আকারে। আর চাইলে বজরংবলীর এই সুন্দর মূর্তিটির পাশে ফটো তুলে নিতে পারেন। বহু মানুষই কিন্তু এখানে ফটো তুলছিলেন। পরমার্থ নিকেতন দেখবার পর আমরা জানকী সেতুর দিকে এগিয়ে যাই। আর এখানে এরকম অনেক দোকান আছে, চাইলে আপনারা কেনাকাটা করতে পারেন। পরমার্থ নিকেতন থেকে জানকী সেতু কিন্তু আপনাদের পায়ে হেঁটেই যেতে হবে। আর এই হলো জানকী সেতুর প্রবেশদ্বার। এখানে সীতা এবং তার দুই সন্তান লবকুশের ছবি আঁকা রয়েছে। আর এদিকে রয়েছে দ্য বিটেল স্ট্রিট। এবার আমরা জানকী সেতুতে প্রবেশ করব, চলুন। এখন আছি জানকী ঝোলায়। এবার আমরা জানকী ঝোলা দিয়ে চলে যাচ্ছি ত্রিবেণী ঘাট দেখতে। ত্রিবেণী সঙ্গম, ভরত মন্দির, এইসব জায়গাগুলো দেখব। আর লক্ষণঝোলা বন্দর, রামঝোলা দেখালাম আপনাদের, পরমার্থ নিকেতন সবকিছুই দেখলাম। এরপর আমরা সামনের দিকে জানকী ঝোলা দিয়ে এগিয়ে যাব, চলুন। এই হলো জানকী ঝুলা। এটি জানকী সেতু নামেও পরিচিত। এই সেতুটির দৈর্ঘ্য 346 মিটার। রামঝুলা এবং লক্ষণ ঝুলার পরে এটি ঋষিকেশের তৃতীয় এবং আধুনিক ঝুলন্ত সেতু। এবার চলুন এই সেতুটি দিয়ে সামনে এগিয়ে যাই। মা আগেই যাচ্ছেন। রামঝুলার মতো এই জানকী ঝুলা দিয়েও হাঁটতে কিন্তু খুবই ভালো লাগছিল। আর এই সেতুটিও কিন্তু খুবই সুন্দর। জানকী ঝোলার উপর দিয়ে যাচ্ছি। এখানে রাস্তায় 3টে পার্ট আছে। আমরা যেখান দিয়ে যাচ্ছি মানুষ হাঁটে, আর দুপাশ দিয়ে বাইক যাতায়াত করে। এক পাশ দিয়ে যায় বাইক, এক পাশ দিয়ে আসে। মাঝখানে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি। এবার একটু রোদ উঠে গেছে, খুব সকালে এসেছিলাম তখন তো ঠান্ডা ঠান্ডা ছিল, ভালো লাগছিল। একটু রোদ উঠে গেছে, তবে জায়গাটা কিন্তু অসাধারণ, খুব সুন্দর। এখানকার গঙ্গা নদীটা একটু অন্যরকম, আর জলটা পুরো সবুজ, এত ভালো লাগছে, মনে হচ্ছে ঘন্টা পর ঘন্টা বসে থাকি। কিন্তু ওই সময়টা একটা ফ্যাক্টর। এখানে এক জায়গায় রাফটিং হচ্ছিল, নামা যায় ওখানে, সুন্দরভাবে ফটো টটো তোলা যায়। ওই জায়গাটায় বসে থাকতে খুব ভালো লাগছিল, দেখলেন আপনারা একটু আগে। আপনারা আসলে এইভাবে সময় কাটাবেন, হাতে সময় নিয়ে আসবেন যদি ওয়ান ডে ট্যুর করেন ঋষিকেশ থেকে। আর যদি ঋষিকেশ এসে থাকতে চান তাও পারেন, তাহলে আরো ভালোভাবে জায়গাগুলো দেখা যায়, অনেকটা সময় কাটানো যায়। আমরা ওয়ান ডে ট্যুরই করছি এইবারের জন্য, হরিদ্বার থেকে ঋষিকেশ এসেছি। এরপরে অবশ্যই ভবিষ্যতে আসবো, আর তখন ঋষিকেশে থাকার চেষ্টা করবো, থাকারই ইচ্ছে আছে। চলুন সামনের দিকে এগিয়ে যাই। এখন প্রায় 2টো বাজে বেলা। আমাদের আবার এই সমস্ত কিছু দেখে আবার হরিদ্বারে ফিরে যেতে হবে। আর এখানে রাতের দিকে ট্রাফিক জ্যাম পড়ে, তো চলুন যাওয়া যাক। আর আপনাদের এই কেমন লাগছে
ঋষিকেশের ভিডিওটা কমেন্ট করে জানাবেন। এই জানকী ঝুলা দিয়েও কিন্তু প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন, তাই জানকী ঝোলার গুরুত্ব কিন্তু অপরিসীম। আর দেখুন এই সেতুটি থেকেও গঙ্গা নদীকে দেখা যাচ্ছে। দারুণ সুন্দর জানকী ঝোলা, খুব সুন্দর লাগছে আমাদের। আপনারা আসলেও কিন্তু এই জানকী ঝোলা ভালো করে ঘুরে দেখবেন। আশা করি আমাদের মতো আপনাদেরও খুব ভালোই লাগবে। আর আপনারা চাইলে জানকী সেতু দিয়েও ঋষিকেশ ভ্রমণ শুরু করতে পারেন। জানকী ঝোলা দিয়েও মা গঙ্গা এবং হিমালয়ের সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায় এবং মনে হবে যেন কিছুটা সময় এখানে কাটাই। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা জানকী সেতু পার করে ফেলেছি। এখানেই শেষ হলো এই জানকী ঝুলা অথবা জানকী সেতু। জানকী ঝুলা আপনাদের দেখিয়ে দিলাম। এবার আমরা অটো ধরে এগিয়ে যাব আমাদের পরের গন্তব্যের দিকে। আর আমাদের পরের গন্তব্য হলো ভরত মন্দির এবং ত্রিবেণী সঙ্গম। জানকী ঝোলা পার করে একটু এগিয়ে অটো পাবেন। আমরা এরকম একটা অটো ভাড়া করলাম, 20 টাকা করে নিয়ে যাবে। এখন আমরা যাব ভরত মন্দির। চলুন। উনি হচ্ছে একটি স্যার ছত্তিশগড়ের বিলাসপুর থেকে বিলং করে। আমাকে এই ব্যাগটা গিফট করলো। আমি জানকী ঝোলা থেকে ভরত মন্দির যাচ্ছি, উনি আমাকে গিফট করলো। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, বাই। আমরা অটো করে ভরত মন্দিরে পৌঁছে গেছি। আর এই হলো শ্রী ভরত মন্দিরের মূল প্রবেশদ্বার। ভরত মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। এই মন্দিরটি কিন্তু খুবই সুন্দর এবং এই মন্দিরটির পরিবেশও খুবই শান্ত। আর চারিদিকে মন্দিরটি পাহাড়ে ঘেরা। আর এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এরও একটি বিশেষ গুরুত্ব আছে, যেটি আপনাদের আমি পরে বলছি। এই মন্দিরটি বেশ বড়, তবে মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, তাই মন্দিরের ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না। এখানে একটি শিবলিঙ্গ রয়েছে, এটিও আমরা দর্শন করে নিলাম। এবার এই গাছটি সম্পর্কে আপনাদের একটু বলি। এই যে গাছটি রয়েছে, এটি 3টি গাছের সমন্বয়ে গঠিত, বট, বিপুল এবং বেল। আর এই 3টি গাছে 3 দেবতা বিরাজমান, ব্রহ্মা, বিষ্ণু এবং শিব। তাই এই গাছটি আপনারা আসলে অবশ্যই দেখবেন। আর এই যে এখান দিয়েই মন্দিরের ভেতরে ঢুকতে হবে। মন্দিরের চারিদিকের দৃশ্য কিন্তু দেখবার মতো। ভরত মন্দির দেখা হয়ে গেল আমাদের। এবার আমরা যাব আমাদের পরবর্তী গন্তব্য ত্রিবেণী সঙ্গম। আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর, মনে হচ্ছে যে একটু ফটো তুলে নিই, ভিডিও করে নিই, কিন্তু ওই হাতে সময় খুব কম। তাই চলুন পরের গন্তব্যে যাওয়া যাক।
সামনে যে গেটটি দেখা যাচ্ছে ওই গেটটি দিয়ে আমরা ভরত মন্দির থেকে বাইরে বেরিয়ে যাব। আর ভরত মন্দির থেকে ত্রিবেণী সঙ্গম পায়ে হেঁটেই কিন্তু যাওয়া যাবে, কোনো রকম গাড়ির প্রয়োজন হবে না। ভরত মন্দির দেখে এবার ত্রিবেণী ঘাটে যাওয়ার পথে এই রাস্তাটার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, এটা ত্রিবেণী ঘাটে যাওয়ার রাস্তা। এখানে দুধারে অসংখ্য দোকান পাবেন, বিভিন্ন রকম জিনিস, ঠাকুরের জিনিসপত্র দেখতে পাবেন। খুব জমজমাট রাস্তাটা। ভরত মন্দির দেখে এই রাস্তা ধরেই ত্রিবেণী সঙ্গমের উদ্দেশ্যে আপনাদের এগিয়ে যেতে হবে। আমরা পৌঁছে গেছি ত্রিবেণী সঙ্গমে। আর দূরে দেখা যাচ্ছে ত্রিবেণী সঙ্গমের প্রবেশদ্বার। আর প্রবেশদ্বারেই দেখতে পাবেন একটি সুন্দর শিবের মূর্তি। চলুন মহাদেবকে দর্শন করেই আমরা ত্রিবেণী সঙ্গমে প্রবেশ করি। আর এই জায়গাটিও অপূর্ব সুন্দর, এটিও চারিদিকে পাহাড়ে ঘেরা এবং মা গঙ্গা তো রয়েছেনই। এই জায়গাটি অনেকটাই বিস্তৃত। হাতে সময় নিয়ে ভালো করে ঘুরে দেখবেন। আমরা কিন্তু এখানে অনেকটা সময়ই ছিলাম। আমাদের খুবই ভালো লেগেছে। এই ত্রিবেণী সঙ্গমই আমাদের আজকের ঋষিকেশ ভ্রমণের শেষ দর্শনীয় স্থান। আর ঋষিকেশের প্রত্যেকটি স্থানই কিন্তু খুবই সুন্দর। আর এখানে কিন্তু পাবলিক টয়লেটেরও ব্যবস্থা রয়েছে। ঋষিকেশের অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থান হলো এই ত্রিবেণী সঙ্গম। তাই প্রতিদিনই বহু মানুষের ভিড় হয় এই ত্রিবেণী সঙ্গমে। আর এই ত্রিবেণী সঙ্গমে খুব সুন্দর সন্ধ্যা আরতিও হয়। আপনারা চাইলে এই সন্ধ্যা আরতি দেখতে পারেন। আমরা যেহেতু একদিনের জন্য হরিদ্বার থেকে ঋষিকেশ ঘুরতে এসেছি, তাই আমাদের হাতে সময় খুব কম ছিল, তাই আমরা এইবারের জন্য ত্রিবেণী সঙ্গমের সন্ধ্যা আরতি দেখতে পারিনি। আপনারা ঋষিকেশে থাকলে অবশ্যই এখানকার সন্ধ্যা আরতি দেখতে পারবেন। আর এখানে রয়েছে একটি খুব সুন্দর শিব পার্বতীর মূর্তি। আপনারা এখানে আসলে অবশ্যই এটি দর্শন করবেন। আর এখানকার পরিবেশও খুবই সুন্দর। কিছুটা সময় এখানেও কাটাতে আপনাদের মন চাইবে। এই ত্রিবেণী সঙ্গম গঙ্গা, যমুনা, সরস্বতী এই তিনটে নদীর মিলনে গঠিত হয়েছে। এখন দাঁড়িয়ে আছি ত্রিবেণী সঙ্গমেই। ত্রিবেণী সঙ্গম ঘুরে আপনাদের দেখালাম। আপনারা আসলে কিন্তু অবশ্যই এই জায়গাটিতে আসবেন। এখানে গ্রীষ্মকালে সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে এবং শীতকালে বিকেল 5টা থেকে 5:30টার মধ্যে সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হয়। ত্রিবেণী সঙ্গমের এই জায়গাটিও খুবই সুন্দর। ফটো তোলার জন্য তো একেবারেই আদর্শ। এই হলো ত্রিবেণী সঙ্গম। এই জায়গাটিতেই গঙ্গা, যমুনা, সরস্বতী তিনটে নদী মিলিত হয়েছে। আগেই আপনাদের বললাম, এই জায়গাটিতে কিছুক্ষণ বসে থাকলে মনে যেন শান্তির অনুভূতি হয়। আর এই ত্রিবেণী সঙ্গমেও কিন্তু জলের খুব সুন্দর ধারা দেখা যায়। আপনারা চাইলে ত্রিবেণী সঙ্গমের পবিত্র জল বাড়িতে নিয়ে আসতে পারেন। আমরাও এই জল নিয়ে এসেছিলাম। বাবা জল নিচ্ছেন। জল নেওয়া হয়ে গেছে আমাদের। আর এখানে বহু মানুষই এই সঙ্গমের জলে
নামছেন, এখানেও কিন্তু জলের গভীরতা রয়েছে। আপনারা জলে নামলে খুব সাবধানে দেখে শুনে নামবেন। আমাদের ত্রিবেণী সঙ্গম দেখা, ত্রিবেণী সঙ্গম থেকে জল নেওয়া সবই হয়ে গেল। আপনাদেরও দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। আর আরো ভালো লাগবে যখন আপনারা নিজেরা এসে এই জায়গাটি ঘুরে দেখবেন। ত্রিবেণী সঙ্গম দেখে এবার আমরা হরিদ্বারের দিকে রওনা হব। তো এই ছিল আমাদের একদিনের ঋষিকেশ ভ্রমণ, ওয়ান ডে ট্যুর। আপনারা একদিন যদি ঘুরতে চান আমাদের মতো এইভাবে ঘুরতে পারেন। হরিদ্বার থেকে অটো করে চলে আসবেন রামঝোলা, সেখান থেকে লক্ষ্মণ ঝোলা দেখে নিতে পারেন। তারপরে চলে আসবেন পরমাত্ম নিকেতন, দেখে আরো মন্দিরগুলো দেখে জার্কি ঝোলা পার হয়ে তারপরে একটু এগিয়ে আপনারা অটো পাবেন। অটো করে চলে আসবেন ভরতমাতা মন্দির। ভরতমাতা মন্দির থেকে একটু হেঁটেই হচ্ছে এই ত্রিবেণী ঘাট। ত্রিবেণী ঘাট দেখে হরিদ্বার রিটার্ন। আমরা এইভাবেই যাচ্ছি, আর আপনারা গাড়ি রিজার্ভ করে যেতে চান তাও পারেন। ত্রিবেণী সঙ্গম দেখে সেখান থেকে আমরা আবার শেয়ার অটো করে চলে আসি বিষ্ণু ঘাটে। এরপর বিষ্ণু ব্রিজ ক্রস করে আমরা চলে যাব আমাদের হোটেল বিক্রান্তে। সকালবেলা এই বিষ্ণুঘাট থেকে আমরা ঋষিকেশ ভ্রমণ শুরু করি। ঋষিকেশ ভ্রমণ শেষ করে আবার বিষ্ণুঘাটে চলে এসেছি। একদিনে ঋষিকেশ ভ্রমণ করে আপনাদের দেখালাম, আর আমরাও ভ্রমণ করলাম। আমাদের তো খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলে নতুন একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। আরো একটি কথা আপনাদের বলবো, হরিদ্বারের আগের পর্বগুলোর ভিডিও লিংক আই বটনে দেওয়া রইল। যারা আপনারা এখনো দেখেননি একটু দেখে নেবেন। এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। আজ তাহলে টাটা।